প্রতি বছরই নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় অনেক শিশু, যাদের নিয়ে ভোগান্তি ও কষ্টের শেষ নেই বাবা মার। তবে এরকম শিশুদের চিকিৎসায় সাফল্য এনেছেন চট্টগ্রাম মেডিকেলের শিশু সার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডক্টর তাহমিনা বানু। তার নেতৃত্বে চট্টগ্রামে গড়ে উঠেছে একটি গবেষণা ও চিকিৎসা কেন্দ্র, যেখানে প্রতি বছর 2000-এরও বেশি জটিল অস্ত্রোপচার হচ্ছে প্রায় বিনা খরচে। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। পরিসংখ্যান বলছে বিশ্বে প্রতিদিন যত শিশু জন্মগ্রহণ করে তার 10 থেকে 12% থাকে হার্টের বাল্বের সমস্যা, ঠোঁটকাটা, খাদ্যনালী, মূত্রনালী সমস্যা সহ জন্মগত নানা ত্রুটি। তবে দেশে এসব রোগের চিকিৎসা বরাবরই জটিল ও ব্যয়বহুল। ফলে আর্থিক অসচ্ছলতার কারণে পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেন না অভিভাবকরা। তাতে বয়স বাড়ার সাথে সাথে বাড়ে জটিলতাও। এমন অবস্থায় চট্টগ্রামে অনেকটা ব্যক্তি উদ্যোগে শিশুদের চিকিৎসা নিয়ে কাজ করছেন চট্টগ্রাম মেডিকেলের শিশু সার্জারি বিভাগের সাবেক প্রধান ডাক্তার তাহমিনা বানু। তার নেতৃত্বে গড়ে উঠেছে একটি প্রতিষ্ঠানও, যেখানে এখন প্রতিনিয়ত চলছে এমন বিভিন্ন রোগের চিকিৎসা। সার্জিক্যাল প্রবলেম নিয়ে কোনো বাচ্চা চিকিৎসা ছাড়া থাকবে না, এটা হচ্ছে আমাদের ভিশন। যেসব পরিবার সামর্থ্য নাই এই চিকিৎসা নেয়ার, ওদেরকে আমরা বিনা পয়সায় করে থাকি। এখানে বোর্ড বসিয়ে শিশুদের জটিল ব্যাধির চিকিৎসা দেয়া হয়, যাতে অনেকটা বিনা খরচে বিশেষজ্ঞ চিকিৎসা পাচ্ছেন দরিদ্র রোগীরা। ফলে খুশি রোগী ও তার স্বজনরা। সারা বিশ্বে 85,000-এর একজনের হয়, ওর সেটা শরীরের এক অংশ ক্রস দিয়ে ফুলা। আজকের যে বোর্ড বসছে, বোর্ডে যে পরামর্শ দিয়েছে, এটা আমার জন্য মনে হয় খুব ভালো। টাকা পয়সা খরচ করতে পারছি না, ওই যদি টাকা পয়সা এমনি যে ম্যাডাম ওদের না দিত তাহলে আমি চিকিৎসার কারণে মারা যেতাম। শুধু চিকিৎসাই নয়, তাহমিনা বানুর এই প্রতিষ্ঠানে চলছে শিশুদের জটিল রোগ নিয়ে গবেষণাও। আমরা বিভিন্ন ধরনের গবেষণা করছি, মৌলিক গবেষণা হচ্ছে, ক্লিনিক্যাল হচ্ছে, এপিডেমিওলজিক্যাল হচ্ছে, সোশ্যাল হচ্ছে। বেসরকারিভাবে দেশে প্রথমবারের মতো গড়ে ওঠা এই ইনস্টিটিউটে গত 2 বছরে চিকিৎসা দেওয়া হয়েছে অন্তত 4500 শিশুকে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।